তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এই যে ভাজা জিরেটা ভেজে নেওয়া হয়েছে, আর এটা গোলমরিচ। এবার দুটোকে আমরা একসাথে গুঁড়ো করব গ্রাইন্ডারের মধ্যে। তো চলো গুঁড়ো করার পর দেখাই কেমন লাগছে। তো আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, কারণ শিলে করতে অনেক টাইম লাগছিল, যার জন্য। এবার দেখা যাক ফাইনাল। তো আমরা খুলে একবার দেখে নিচ্ছি কতটা গুঁড়ো হয়েছে। মনে হচ্ছে আর একটুখানি করতে হবে। তো এবার দেখো কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর কিছুটা পড়ে গেছিল যেহেতু চালিয়ে দেওয়া হয়েছিল আগে। তো এটাকে আমরা একটা কৌটোয় ভরে নেব। এটাই হচ্ছে গোলমরিচ আর জিরে ভাজা টাইপের যে গুঁড়ো, এইরকম গুঁড়ো করে যারা তরকারিতে দেবে বা যে কোনো ধরো ঝালমুড়ি বা আলুর দমে দারুণ লাগবে। তো আমি কিন্তু এই বয়েমের মধ্যে চামচ দিয়ে কিন্তু ভরে নেব। দেখো ঘরের মধ্যে মশলা বানিয়ে, ঘরের মশলা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর এগুলো অনেক দিন থাকে, খুব টেস্টি হয়। যে কোনো খাবারের সাথে চাট মশলার মতো খাওয়া যায়। এবার তোমরা যারা জানো জানি না, আমরা এরকমই মশলা করে বাড়িতে খাই, কারণ অনেকটাই হয়ে যায়। দোকান থেকে জিরে গুঁড়ো কিনলে ওই অল্প অল্প দেওয়া হয়, তার থেকে বাড়িতে জিরে গুঁড়ো করে নেবে ভেজে, গোলমরিচের সাথে দারুণ খেতে লাগবে।